হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গায়ত্রী রায় ব্লগ। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আশা করি যে তোমরাও খুব ভালো আছো। দেখো, এখন হলো আমার কেবল স্নান কমপ্লিট হলো, তো ভাবলাম যে না, তোমাদেরকে পরের ভিডিওটাও দেখাই আর সাথে কত ভিড় সেটাও দেখাই। আমাদের স্নান টান কমপ্লিট, তো আমরা এখন চেঞ্জ করে নিলাম। তো এখন বান্ধবী বলছে যে এগুলা লাগাতে হয়, তো বললাম ঠিক আছে, চল এগুলা লাগিয়ে নিই। তো পাশে যে ওরা দাঁড়িয়েছিল ওটা হলো তাদেরই। তো ওরা বলছে তোমরাই নিজেরা লাগিয়ে নাও ভালো করে। তো দেখে যে আমরা যখন লাগাতে পারছি না ভালো করে, তো ওনারাই পরে আবার লাগিয়ে দিল ভালো করে। তো ভালো লাগলো। আর দেখো, এগুলো দিলে একটু ভালোও লাগে না? সবাই দিচ্ছে। তো আমরা প্রথমে ভাবছিলাম যে আমি দেবো না, তারপরে ভাবলাম যে না, যেহেতু এসেছি সবাই দিচ্ছে, তো আমাদের দিতে কেমন, দেখো কেমন ভালো হয়নি। তো আবার ওর জন্য আমাকে বান্ধবী আবার ভালো করে লাগিয়ে দিল। তো ভালো লাগলো এই জিনিসটা দেখতে। পরে বান্ধবী দেখে যে আবার নাকে পড়ছে বেশি পরিমাণে, আমার এই নাকেগুলোকে মোচ ভালো লাগছে না। তখন দেখি যে ও আবার পুরোটাই পরিষ্কার করে দিল। দেখো, আমাদের পুরোটা লাগানো হয়নি বলে ওনারা আবার ভালো করে লাগিয়ে দিল। ওনারাও লাগিয়েছে, আবার বলছে যে তোমরাও লাগিয়ে নাও ভালো করে, নিজে হাত দিয়ে লাগাতে বললো। দেখো, আমাদের দুই বান্ধবী কমপ্লিট। তো এখন আমরা ঘাট থেকে চলে যাচ্ছি, আবার আরেক জায়গায় যাব। তো তোমাদের সাথে ভাবলাম সেটাও শেয়ার করি। আর দেখো, সূর্যটাও কি সুন্দর লাগছে দেখতে। আমি এটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, কারণ কেন আমি চাই প্রত্যেকটা জিনিস যাতে তোমরা পুরোটাই দেখো। আর দেখো, এখানকার প্যান্ডেলগুলো এত এত বড় হয় যে মনে হয় যে দুর্গাপূজা ফেল। আশা করি আমরা আরও কোথায় কোথায় গিয়েছি সেই ভিডিওটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে এসে মনে হচ্ছে কি, মানে দেখো, মানসিক তো একটা শান্তি পাচ্ছি, সেটা তো বলে বোঝাতে পারবো না যে মানে কি পরিমাণে শান্তি পাচ্ছি। তো তার সাথেও আবার ভাবলাম না, আগে একটু রুমে গিয়ে চাটা খেয়ে নিই। তো আমরা চলে আসলাম টেন্টে। তো এই টেন্টের পুরো ভিডিওটাও আমি তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করব। থাকা খাওয়া মানে এ টু জেড ইনফরমেশন আমি তোমাদেরকে এখানে দিব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গায়ত্রী রায় ব্লগ। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আশা করি যে তোমরাও খুব ভালো আছো। এই তো এখন আমরা আছিলাম এক টেন্টে। তো তোমাদেরকে আমি টেন্টটা একটু ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি। তো এখানে হলো এক মাতাজি আছে, উনি আমাদেরকে নিয়ে এসেছে। তো ওনারই টেন্টে আছি। এই যে দেখেন, এখানে খুব ভালো ব্যবস্থা করা আছে। তোমাদেরকে আমি দেখাচ্ছি ভালো করে। এই দেখো, এখানে ওরা সব কিছু দিচ্ছে। এখানে শোয়ার মানে কোনো সমস্যা নেই। তারপরে খাওয়া দাওয়া যা বলো অল টাইম ফ্রি পাওয়া যাচ্ছে এখান থেকে। তো অনেকে যদি আসতে চাও এখানে, তো অবশ্যই আসতে পারো। এই জায়গাটা খুব একটা বেশি দূর না। আমরা এখানে আছি হলাম, তোমাদেরকে বলে দিচ্ছি যে আমরা এখন কোন জায়গাটায় আছি। 20 নম্বর আখড়া 4 নম্বর গলিতে আমরা আছি। তো এখানে হলো মানে মাতাজির ইসেতে এসেছি, খুব ভালো পরিষেবা দিচ্ছে। আর সত্যি কথা বলতে সবাই এখানকার লোক খুবই ভালো, মানে সেটা বলে বোঝানো যাবে না যে কতটা ভালো। তো তোমাদেরকে আমি পুরো রুমটা দেখাচ্ছি একবার। এই দেখো, এই পাশে আর একটা আছে রুম। দেখতে পারলে তোমরা পুরোটাই, তোমাদেরকে আমি পুরোটাও দেখাবো, বাথরুম টাথরুম সব দেখাবো। এখানে খুব ভালো আছে। এখানে হলো মাতাজি আছে, আর তার যে কি বলে শিষ্য না কি বলে, যাই হোক, তো আমি সব কিছু জানি না। তো তোমাদেরকে যতদূর পারলাম চেষ্টা করলাম বলার। তো তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম, কারণ কেন এখন আমরা যাব হলাম একটু ঘুরতে। কারণ কেন এখানে আসার পর ঘোরা হয়নি। আমরা এখন বর্তমানে চলে এসেছি হলাম শাস্তিক দ্বারে। তো এটা তোমাদেরকে আমি আগে দেখিয়েছি শাস্তিকের চিহ্নটা। তো এই দেখো, এটা হলো ঘাটের ঠিক সামনে। তো তোমাদেরকে আমি পুরোটাই দেখাচ্ছি। তো এখানে হলাম আমরা যেতে চেয়েছিলাম হলাম ব্রিজের ওপারে, মানে ইসে দিয়েই, কিন্তু ওপাশ দিয়ে আমাদের যেতে দেবে না। কারণ কেন ওই দিন হলো মোদি আসবে, তার জন্য পুরো রাস্তায় ব্লক করে দিয়েছে। এর জন্য দেখো রাস্তাঘাট কিন্তু পুরোপুরি ফাঁকা আছে, এপাশ দিয়ে আর যেতে দিচ্ছে না কাউকে। তার জন্য আমাদের অনেকটাই অসুবিধা হয়েছে, যেহেতু আমরা ওই পারে যাব আর আমাদের আজকে যেতেই হবে, যেহেতু আমরা তারপরের দিন স্নান আছে আর তারপরের দিন আমরা তো চলেই যাব। তো তার জন্য ভাবলাম যে আগে একটু ঘুরে নিই। আর দেখো, তোমাদেরকে ব্রিজের নিচটা ঠিক দেখাচ্ছি। তো আমরা অনেকটা দূর যাওয়ার পরে সেখান থেকে আমাদের রিটার্ন হয়ে আবার আমাদের পিছন সাইড হয়ে আমাদের আবার যেতে হয়েছে ব্রিজের ওপারে। তোমাদেরকে আমি দেখাচ্ছি যে ব্রিজটা কোন সাইড দিয়ে যেতে হচ্ছে। দেখো, আমরা কিন্তু ঠিক এখন ব্রিজের সামনেই আছি, আর বেশিটা দূর হাঁটতে হবে না। আর আমি তোমাদেরকে ব্রিজের যে পুরো ভিডিও আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো
তো আমি ভাবলাম যে পাশাপাশি কি আছে না আছে সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আর দেখো এখানে কিন্তু ভিড় কিন্তু প্রচুর আছে। এ দেখো এখন কিন্তু আমরা ঠিক আবার তার উল্টা সাইডে চলে আসলাম। আর দেখো এখানকার প্যান্ডেলগুলো এত বড়, এত সুন্দর লাগে দেখতে। মানে এই লাইনটা পুরোটাই হলো আখড়ায় ভর্তি। 20 নাম্বার সেক্টরে পুরোটাই হলো আখড়াতে ভর্তি। আর এখানকার প্রশাসন সত্যি কথা বলতে খুবই ভালো। কারণ দেখো রাস্তাঘাট কি পরিষ্কার তোমাকে মানে বলে বোঝাতে পারবো না। আর এখানে দেখবে তুমি প্রতিটা মুহূর্তেই মানে তোমার সাফাই কর্মী তো আছেই, সাথে তুমি দেখতে পারো যত ভিড়ই হোক তার মাঝেও তুমি কিন্তু সাফাই কর্মীদের দেখতে পারবে। দেখো রাস্তাঘাটটাও একবার দেখে নাও যে কতটা পরিষ্কার। আর এই যে এখানে যাচ্ছে যে গাড়ি, এখানে মানে যেসব ইমার্জেন্সি গাড়ি সেসব গাড়িকে একমাত্র ভিতরে যেতে দেওয়া হয়। আর ভিআইপি আছে, ভিআইপিরাও তারাও যেতে পারে। আর দেখো এখানে কিন্তু পুলিশ প্রশাসন কিন্তু খুবই ভালো। আর আপনারা কেউ যদি কুম্ভ মেলায় যান তো পুলিশ প্রশাসনেরই ওখানকারই দের কাছ থেকে জানার চেষ্টা করবেন যে কোথায় যাবেন, কী জানবেন। ওরাই কিন্তু আপনাদের রাইট ইনফরমেশনটা দিয়ে দিতে পারবে। তাতে আপনাদেরই সুবিধা হবে। কারণ অনেকে আছে যে কোথাকার কী দেখেন, ওখানকার দেখুন সবাই কিন্তু কুম্ভমেলায় বেশিরভাগই প্রথম এসেছে। তো অনেকেই তো সেই সব জায়গা পুরোটা চেনে না। আর দেখো এখানে হলো একটা ছোট্ট একটা ব্রিজ আছে। তো এই ব্রিজের উপর দিয়েই আমরা আবার গেলাম। তো তোমাদেরকে আমি সেটাও এর জন্য দেখিয়ে দিলাম যে আমরা কোন দিক দিয়ে গেলাম। তো এদিক দিয়ে গেলে মানে ব্রিজের যে প্রথম মাথাটা তো সেই পাশ দিয়ে উঠা হয়। আর এদিক দিয়ে উঠে আমরা যাবো হলাম ব্রিজের ওপারে। তো ব্রিজের পুরো ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। মানে ব্রিজের উপর দিয়ে যে যাওয়ায় যে একটা যে সৌন্দর্য দেখার, সেই জিনিসটা তো সবসময় আমরা দেখেছি। একসাথে অনেকেই যাচ্ছি, আশা করি তোমাদেরকে আমি পুরোটাই দেখানোর চেষ্টা করব। এ দেখো এখন হলাম ঠিক আমরা ব্রিজের ঠিক মাথাতেই আছি। তো এখন একটু উপর দিক দিয়ে যেতে হবে। তো তার কিছুটা দূর এগিয়ে গেলেই আমরা সেই রাস্তাটা ধরে ফেলবো। কারণ আমাদের কিন্তু অনেকটা হাঁটতে হয়েছে, বেশ কয়েক কিলোমিটার হাঁটতে হয়েছে। আবার যখন আমরা ব্রিজটা পার করব তখনও কিন্তু আমাদের অনেকটাই যেতে হবে। তোমাদের আমি ওই ভিডিওটা পরের ভিডিওতে শেয়ার করব। কারণ কেন না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর ভাবলাম যে সাথে তোমাদেরকেও আমি পুরোটাই দেখিয়ে দিই। আরে দেখো বলতে বলতে আমরা চলে আসলাম মেন রোডে। এটা হলো প্রয়াগরাজের মেন রোড। তো ভাবলাম যে সাথে এটাও একটু শেয়ার করে দিই, না হলে তোমরা বুঝবে কি করে যে আমরা কোথা দিক দিয়ে গেলাম, কোথায় গেলাম। আর দেখো এই সামনেই আছে হলো সঙ্গম স্থল। যেহেতু এখান থেকে আর হাইয়েস্টলি 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যেই তোমরা সঙ্গম স্থলটা পেয়ে যাবে। ওখানকার কাউকে পরিচিত কাউকে বললেও তারা সেটা দেখিয়ে দেবে। তো এই তো এখন আমরা ব্রিজের উপর অলরেডি উঠে গেলাম। তো তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে পুরোটাই দেখাবো ব্রিজের থেকে। তো ওকে বাই। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। বাই বাই।